এই নাও বাজারের ব্যাগ, আর এই নাও ছাতা। এখন গিয়ে বাজার করে নিয়ে এসো তো দেখি। ও মা, তুমি কি পাগল হলে? বাবা এই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো? বাপের জন্য দরদ দেখো। আর এইদিকে যে ঘরে কিছুই নেই রান্না করার। একটু পরে তো বলবে, মা খিদে পেয়েছে, খেতে দাও। তখন আমি কি খেতে দেব বাপু? বলবো না। বাবা, তুমি যেও না তো, আগে বৃষ্টি কমুক। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি যাও, গিয়ে বাজার করে নিয়ে এসো। এখন বর্ষার সময়, দিনরাত এই বৃষ্টি হতেই থাকবে। বৃষ্টি থামার আশা করে আর বসে থাকলে পেট চলবে না। হ্যাঁ গো মায়া, তা তো তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, আর চেঁচামেচি করো না। দাও দাও, ব্যাগ আর ছাতাটা দাও, আমি এক্ষুনি যাই। এভাবে বৃষ্টি কমার আশায় বসে থেকে লাভ হবে না। ও বাবা, চিন্তা করিস না মা, আমি তাড়াতাড়ি চলে আসব। আরে বৃষ্টি তো দেখি অনেকটাই কমে গেছে, আমি চললাম গো মায়া। আরে আরে, নিয়ে যাও নিয়ে যাও, একদম তাজা তাজা সবজি নিয়ে যাও। আলু, পটল, বেগুন, ঢেঁড়স, মিষ্টি কুমড়ো সব একদম তাজা। নিয়ে যাও নিয়ে যাও। দাও দেখি আমাকে 2 আলু। 2? বর্ষা শুরু থেকে আজ অবধি তো কেউ এত আলু কেনেনি। তা ভাইয়া, দাম জানো তো? ওমা, সে না জানার কি আছে? আলু 20 টাকা সের। হাসালে গো দাদা, হাসালে। ওমা, হাসার মতো আমি আবার কি করলাম বাপু? দাও দেখি আগে 2 আলু দাও। আলুর সের একদম 70। এখন বলো কত কেজি দেব? পাগল হলে নাকি? মস্করা করছো নাকি? আলুর সের 70 কি করে হয়? কি গো নির্মলদা, কি হলো? চেঁচামেচি করছো যে? কি করব রে জয়নাল, 2 আলু চাইলাম, আর বলছে কিনা 70 টাকা সের। বাপু বলে কি টাকা কি গাছের? সে তো কদিন থেকেই গো নির্মলদা। এখন বাজার একদম গরম, বর্ষা চলছে তো। সে কি শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে, এখন তো দেখছি পুরাই গরম। আর বলতে হবে না গো দাদা, আমি বরং চলি, বৃষ্টি আবার জোরে এলো বলে। ভাইয়া, দাম একটু কমাও, এই দামে হলে তো না খেয়ে মরতে হবে গো। না 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 না, দাম এক পায়েও কমানো যাবে না। নিলে নাও, আর না নিলে যাও। আচ্ছা, পটল কত করে? আলু 70, পটল 50, বেগুন 50, ঢেঁড়স 40, মিষ্টি কুমড়ো 60। এখন বলো, এত দেখছি সোনার দরে সবজি বিক্রি হচ্ছে। আচ্ছা এক কাজ করো, আলু দাও 400 গ্রাম, সাথে পটলও দাও 400 গ্রাম। আর কিছু দেব নাকি দাদা? না না বাপু, আর কিছু লাগবে না। এই নাও তোমার আলু পটলের দাম। মা, ও মা, কি হলো কি? হ্যাঁ, এভাবে চেঁচাচ্ছিস কেন? বাবা এসেছে দেখো, গা একদম ভিজিয়ে এসেছে। কত করে বললাম না যেতে? শুনেছিলে কেউ আমার কথা? একটা গামছা নিয়ে এসো। এই মা, এ তো সত্যি গো, আমি বুঝতেই পারিনি যে এমন হবে। এসো দেখি, ঘরের দাওয়ায় উঠে এসো। এই নাও গামছাটা দিয়ে আগে মাথাটা মুছে নাও, ভেজা শরীরে থাকলে জ্বর হবে। এই নাও তোমার বাজার। বলি, তোমার কি কাণ্ডজ্ঞান গো? এগুলো কি এনেছ? 4টে আলু, 3টে পটল, এগুলো আবার কেমন বাজার করেছ? এগুলোই যে কপালে জুটেছে সেই ভাগ্য। কদিন পর দেখবে না খেয়ে থাকতে হবে সবাইকে। এমন কথা বলছো কেন গো? বলবো না তো কি করব শুনি। হাটে গিয়ে সবজির যা দাম তা শুনে তো অজ্ঞান হওয়ারই হয়েছিল। বাজারে তো একদম আগুন জ্বলছে। এত গরম বাজার বাপের জন্মে দেখিনি। আলুর সের 70 টাকা করে দিচ্ছে। সে কি গো, এত দাম বেড়েছে? তবে তো আমাদের মতো গরিবদের কপালে কষ্ট আছে। বর্ষা এসেছে, বেটারা সুযোগ বুঝে কোপ দিয়েছে। এখন আমরা কিভাবে দিন পার করব তাই ভাবছি। এখন নাও, এগুলো দিয়ে কিছু একটা করো। মায়া সবজিগুলো ঝুড়িতে নিয়ে ঘরে যায়। দিন দিন বর্ষার তেজ যেন বেড়েই চলেছে, আর যতই বৃষ্টি বেশি হচ্ছে, বাজারের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। গ্রামের সবাই বিপাকে পড়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। একদিকে বৃষ্টির জল থামার নাম নিচ্ছে না। বুঝে উঠতে পারছে না গ্রামের মানুষ পেট চালাবে নাকি বাঁচাবে টাকাটা। কিন্তু
সব সমস্যার মাঝে কি লুকিয়ে আছে একটা সমাধান? পরবর্তী পর্বে দেখুন আলুর দাম আর মন খারাপের গল্প পার্ট 2 শিগগিরই আসছে।